এটা হচ্ছে ফর্ম যেটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টটাই আপনি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে ত্রিপুরা বিধানসভা থেকে যে গ্রুপ সি পদে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, এর মধ্যে আমরা আবেদন প্রক্রিয়া কীভাবে অংশগ্রহণ করবো এবং আমরা যে ফর্মটা দেওয়া হচ্ছে সেই ফর্মটা ফিল আপ কীভাবে করবো তা আলোচনা করব। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনের পাতায়। এই নোটিফিকেশনটা আমরা আলোচনা করব, তবে ডিটেলস আলোচনা করবো না, কারণ হচ্ছে অলরেডি আপনারা এই সংক্রান্ত বিষয়ে অনেক বিষয় জেনেও নিয়েছেন। প্রথমে বলে নেবো, এক্ষেত্রে যে ফর্মটা দেখাবো আপনাদের সেটা আপনাকে সিগনেচার করতে হবে, সেটা আমরা আপনাদেরকে লাইভ দেখাবো। সাথে বলা হচ্ছে অ্যাটেস্টেড কপিস, কিন্তু সেলফ অ্যাটেস্টেড এক্ষেত্রে মেনশন করা হয়নি, অ্যাটেস্টেড কপিস বলা হয়েছে। তার মানে আপনি বিভিন্ন হায়ার অথরিটি থেকে, আপনি গ্যাজেটেড অফিসার থেকে সেটাকে অ্যাটেস্টেড করাতে হবে, যেটা মেনশন করা হয়েছে। হয়তোবা অন্য কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে, বাট এটাই হচ্ছে রিয়েলিটি যে আপনাকে অ্যাটেস্টেড করে নিতে হবে আপনার সমস্ত রিলেভেন্স ডকুমেন্ট। সঙ্গে আপনার যেটা কাজ করতে হবে, পোস্টাল অর্ডারে আপনাকে একটা ফি দিতে হবে এই অ্যাপ্লিকেশনের জন্য, তবে সেটা থাকবে 200 এবং 150 টাকা। রিজার্ভ ক্যাটাগরির জন্য থাকবে 150 টাকা, বাট বাকিদের জন্য ইউআর যারা রয়েছেন, ওবিসি যারা রয়েছে তার জন্য থাকবে কিন্তু 200 টাকা মতো। সেগুলো আপনাকে দরকার অ্যাপ্লিকেশন করার জন্য। বাকি হচ্ছে আপনারা 1 থেকে শুরু করে 11 নম্বর সিরিয়াল পর্যন্ত বিভিন্ন প্রকার পোস্ট পাবেন। যেমন জুনিয়র রিপোর্টারের জন্য অবশ্যই আপনার গ্র্যাজুয়েট হতে হবে, এমনভাবে আপনার ট্রান্সলেটরের জন্য আবার মাস্টারে থাকতে হবে। এমনভাবে প্রত্যেকটা পোস্ট যদি আলোচনা করি তাহলে অনেকটা ভিডিও লং হয়ে যাবে। আপনাদের এটা বলবো যে গ্রুপ সি পদে এক্ষেত্রে মাধ্যমিক এবং আলটিমেটলি যেমন মেট্রিকুলেশন 8 পাস, তারপর রয়েছে মেট্রিক, তারপর হচ্ছে 10 পাস, তারপর রয়েছে আপনার অ্যাটলিস্ট প্রাইমারি স্ট্যান্ডার্ড হলে আপনি প্রিপারেশন করতে পারুন, 8 পাস রয়েছে, তারপর লাস্ট রয়েছে 8 পাস। মানে আলটিমেটলি রুম অ্যাটেন্ডেন্ট যেমন রয়েছে, পিউন রয়েছে, জুনিয়র কুক রয়েছে, তারপরে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড রয়েছে, শর্টার রয়েছে, তারপরে ড্রাইভার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এমএলএস, হোস্টেল। মানে প্রত্যেকটার মধ্যে খুব বেশি শুনবতা এবং খুব বেশি কোয়ালিফিকেশন না। মানে আলটিমেটলি আপনারা যদি চান অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কীভাবে অংশগ্রহণ সেটা আপনাদেরকে ফোকাস করাবো, বাকি নোটিফিকেশনটা আপনার ভিডিও নিচে অ্যাটাচ করতে হবে, সেখান থেকে নিয়ে আপনি চেক করবেন। তবে কোনো প্রকার কোয়েরি থাকলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আসবেন, সেক্ষেত্রে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এবার আমরা চলে যাব লাস্টে কিছুটা আলোচনা করে নিচ্ছি। আলটিমেটলি যারা অ্যাপ্লিকেশন করবেন 17 ডিসেম্বর 2022-এর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন সেরে নিতে হবে। লাস্ট ডেটটা অবশ্যই মনে রাখবেন, এর আগে যাওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে ফর্মটা, তবে ফর্মের আমরা মেইন বিষয় চলে যাবে। এটা হচ্ছে ফর্ম যেটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টটাই আপনি অ্যাপ্লিকেশন করবেন সুন্দর করে লিখে নেবেন আপনি। তারপর নেম অফ অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার আপনাকে ক্যাপিটাল অক্ষর লিখতে হবে, সঙ্গে ফটো যে অ্যাটাচ করবেন সেখানে সিগনেচার করতে হবে, সেলফ অ্যাটেস্টেড। তারপরে বাবার নাম বা মেয়েদের হলে হাজব্যান্ড নেম যারা বিবাহিত তারা। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে বেলিজ পোস্ট অফিস পিএস সেটা লেখার চেষ্টা করুন। বাই মিস্টেকলি সেটা আমরা মিস হয়ে আছে উপরটার মধ্যে, বাট নিচে কিন্তু ক্লিয়ার তুলে দেওয়া হয়েছে এক্ষেত্রে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা। ন্যাশনালিটি ইন্ডিয়ান বাই বার্থ, মানে জন্ম থেকে আমি ইন্ডিয়ান। তারপর ডেট অফ বার্থ রয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যারা করেননি অবশ্যই আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করলে আপনাকে এটা লিখতে হবে ত্রিপুরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, আমাদের ভিডিওটা চলে আসবে আশা করি, সেখান থেকে আপনি দেখেও করে নিতে পারেন। নয়তো আপনার পুরোনোটা থাকলে সেটা যদি আপনার রিনুয়াল থাকে করা তাহলে সেটাও পোস্ট করতে পারেন নাম্বারটা। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন আপনার কোয়ালিফিকেশনে মেনশন করবেন। আদার কোয়ালিফিকেশন আপনি কম্পিউটার বা অন্য কোনো কোয়ালিফিকেশন থেকে সেটা মেনশন করে দেবেন। তারপর হচ্ছে আপনার কী ক্যাটাগরি সেটা আপনি মেনশন করবেন, এবং অ্যামাউন্ট ডিপোজিট ইন পোস্টাল অর্ডার সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। সেটার জন্য আমি আপনাদেরকে পোস্টাল অর্ডারের মধ্যে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা দেখুন নিচে মেনশন করা আছে, সেটা লাগবে, এবং কোন ডেটে আপনি জমা দিয়েছেন সেটা লাগবে। এই নাম্বার যেটা রয়েছে সেটা আপনাকে ফর্মের মধ্যে যেতে হবে। ফর্মের মধ্যে দেখুন আমি এক্ষেত্রে মেনশন করেছি সেই ডেট প্লাস নম্বরটা, সেটা আপনাকে দিতে হবে। কমিউনিকেশনের জন্য নাম্বার দিতে হবে, সিগনেচার করতে হবে, ডেট লিখতে হবে এবং প্লেস লিখে সেই ফর্মটা আপনারা সমস্ত রিলেভেন্স ডকুমেন্ট যা যা আছে সব কিছু দিয়ে সাবমিশন করে নেবেন। দেখুন ডকুমেন্ট কী কী লাগবে যদি আমরা বলি তাহলে আমরা ঠিক উপরে চলে যাব। সেক্ষেত্রে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি আমাদের যেমন পিআরটিসি যেটা আছে সেই ক্ষেত্রে আমরা দিতে হবে, তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, সব কিছু দিয়ে মানে আলটিমেটলি আমি বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ যেমন অ্যাডমিট কার্ড থাকে, তাছাড়া হচ্ছে আপনার আইডেন্টিটির প্রুফ যেটা রয়েছে আধার কার্ড দেবেন, সেই সবগুলো দিয়ে আপনি কিন্তু সেক্ষেত্রে সাবমিশন করুন। তবে পার্টিকুলার কী কী ডকুমেন্ট লাগবে একেবারেই তা কিন্তু তুলে ধরা হয়নি। তার মানে বন্ধুরা আজকে আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করেছি এবং কীভাবে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অংশগ্রহণ করতেও আমরা তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা এই পোস্ট সংক্রান্ত বিষয় এবং অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই আমি বলবো টেলিগ্রাম গ্রুপে আসবেন, নয়তো ভিডিও নিজে গ্রহণ করবেন। ঠিক আছে বন্ধু, দেখা কমিটিতে সকলেই ভালো সুস্থ থাকবেন। জয় হিন্দ।